গুড মর্নিং। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন প্রোগ্রামিং লিখব। তো আজকে বেশি ডিটেলসে কোনো প্রোগ্রাম লিখব না, কিছু আমরা প্রিন্ট অপশনটাকে দেখব। আর মূলত আজকে আমরা দেখব যে কিভাবে ফাইলের মধ্যে পাইথন প্রোগ্রাম লিখে সেটাকে রান করাবো। আর সে ফাইলটাকে রান করাবো তার জন্য আমরা নিয়ে নিয়েছি IDLE সেল 3.13, যেটা পাইথনের ইনবিল্ট এডিটর বা ইনবিল্ট এডিটর। এখানে এই পাইথনটা লিখবো আমরা। এটা খুব সুবিধাজনক আমার মনে হয়েছে। এছাড়াও আছে পাইথন ইত্যাদি আরো অনেক এডিটর আছে। তো আমরা ছোটখাটো প্রোগ্রাম লেখার জন্য আমরা IDLE-টাকে আমরা ব্যবহার করব। তো ঠিক আছে, প্রথমে আরেকটা জিনিস আমরা এই ভিডিওতে শিখব যে কমেন্ট। প্রোগ্রামিং এর মধ্যে কমেন্টটা কিভাবে লিখব। প্রথমে বলি, কমেন্ট হলো প্রোগ্রামিং এর মধ্যে আহ, যে সমস্ত লাইন বা লাইনগুলি লেখা হয় যেগুলো এক্সিকিউট করে না, শুধু প্রোগ্রামটা কিভাবে লেখা হয়েছে বা প্রোগ্রামিং এর কোনো আহ, বক্তব্য বা কে করেছে ইত্যাদি লিখে রাখার জন্য যে সমস্ত লাইনগুলো লেখা হয় কিন্তু এক্সিকিউট করে না, জাস্ট হেল্পের জন্য বা পরবর্তী ক্ষেত্রে মডিফিকেশন যাই হোক না কেন বা সুবিধার জন্য লেখা হয়, সেটাকে বলা হয় কমেন্ট। তো এই আইডিতে আমি চলে এসেছি। এরপরে আমরা প্রথমে একটা প্রোগ্রাম লিখব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো তার জন্য আমাকে প্রথমেই ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আমরা নিউ ফাইল। তো তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর আমরা নিউ ফাইলে গেলাম। নিউ ফাইলে গিয়ে যেটা আমরা করে নেব, অপশন আইডিতে গিয়ে আমরা এই সাইজটাকে আরেকটু বাড়িয়ে নেব আর বোল্ড করে নেব। আর ফাইলটাকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করে নিচ্ছি ফার্স্ট ফার্স্ট ডট পি ওয়াই, এই নামে এটা আমরা সেভ করে নিচ্ছি। এটা সেভ হয়ে গেছে। এরপরে যদি আমরা এইখানে প্রোগ্রামটা লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা যদি রান করে তাহলে ফাইলটাকে আরেকবার আমাদের সেভ করে নিতে হবে। আর এই রান অপশনে গিয়ে মডিউল F5 করতে পারি বা ডাইরেক্ট আমরা F5ও টিপে দিতে পারি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এবারে আমরা যেগুলো কমেন্ট এন্ট্রি সাধারণত করে থাকি, তো প্রথমত যদি আমি লিখি দিস
program is written by যদি written by এই কথাটা লিখে রাখি, তাহলে আবার যখন আমরা ফাইলটা রান করাবো তখন দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। আবার এই কথাটাও লেখা আছে, দিস প্রোগ্রাম ইজ রিটেন বাই, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট করবে না, কিন্তু এটা প্রোগ্রামের মধ্যে কি কিছু ডেসক্রিপশন হিসাবে বা কে কিভাবে বা কোথায় কি লেখা আছে সেই রোড ম্যাপ বা যাই হোক কমেন্ট লেখা আছে। তো এই ধরনের যে কমেন্ট আছে পাইথনে তিন ভাবে লেখা হয়। একটা হচ্ছে সিঙ্গেল লাইনকে রিপ্রেজেন্ট করে প্রথমেই যদি হ্যাশ দিতে হয় তাহলে কিন্তু সেটা কমেন্ট হিসেবে ট্রিট করে। এটা হচ্ছে এক নম্বর। এক নম্বর হচ্ছে আমি এগুলো লিখে রাখি। 1 line start with hash determine as comment, hello world print করব। এরপরে আসি আমরা 2 নম্বর কমেন্ট। 2 নম্বর যদি হয়, আমরা এখানে প্রতিটা লাইন আবার আমরা সেকেন্ড লাইনও এভাবেই করতে পারি। আবার আমরা যদি মাল্টিপল লাইনকে করি একসঙ্গে, তো তার হচ্ছে দুটো সিনট্যাক্স। একটা হচ্ছে 3টে ডবল কোট দিয়ে শুরু হবে, দিস ইজ সেকেন্ড টাইপ অফ কমেন্ট। এটার পরে আমি আরো দুটো লাইন লিখলাম, তারপরে আমি এই তিনটেকে শেষ করে দিলাম। তাহলে কিন্তু এখানে মাল্টিপল লাইনের কমেন্ট হয়ে গেল। এটাকে আমরা সেভ করছি, তারপরে আবার রান করাচ্ছি, কোনো প্রবলেম নেই। এটা হলো সেকেন্ড টাইপ। এরপর আমরা আসছি থার্ড টাইপ। থার্ড টাইপ আর সেকেন্ড টাইপ এক। ওখানে তিনটে ডবল কোট আছে, আর 3 নম্বরটা হচ্ছে তিনটে সিঙ্গেল কোট। তিনটে সিঙ্গেল কোটের ভিতরে আমরা যদি লিখি দিস ইজ থার্ড টাইপ অফ কমেন্ট ইনপুট, এবারে তিনটে মাঝেও আমরা কিছু লিখে নিতে পারি। this program belongs to computer easy explanation। তাহলেও কিন্তু এটা এক্সিকিউট করবে না, কমেন্ট হিসেবেই থাকবে। তো এটা আমরা দেখে নিই। আবার কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের বলার
বিষয় হচ্ছে যে আমরা কিভাবে প্রোগ্রাম লিখলাম, কিভাবে প্রোগ্রাম চালু করলাম, এটা একটা দিক। আরেকটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে বিভিন্ন জায়গায়, সেটা প্রথম লাইনে হতে পারে, শেষ লাইনে হতে পারে, প্রোগ্রামিং এর মাঝে হতে পারে, আহ, যে কিভাবে কমেন্ট লিখলাম। আচ্ছা, এরপরে যদি আমরা একটা লিখি যে প্রিন্ট, প্রিন্টের ভিতরে লিখলাম দিস দিস ইজ দ্য কমেন্ট টেস্ট, কমেন্ট টেস্ট, কমেন্ট টেস্ট। তাহলে দেখা যাক কি এই প্রোগ্রামটা রান করে। এখানে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে তো এগুলো সমস্তই কমেন্ট, কোনো এক্সিকিউশন করবে না। 3 নম্বর লাইনটা কমেন্ট নেই, তাহলে এটা এক্সিকিউশন করবে। দেখা যাক, রান, এভাবে আমরা চালিয়ে নিলাম। হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ দ্য কমেন্ট টেস্ট। তাহলে খুব সুন্দরভাবে এটা রান করলো। এখন দেখা যাক যদি আমরা এটাকে হ্যাশ দিয়ে দিই, তাহলে কোনো, আর এটাকেও যদি আমরা হ্যাশ দিয়ে দিই, তাহলে প্রোগ্রামটার মধ্যে কি রান করবে। তাহলে আমার মনে হয় প্রোগ্রামটা কোনো কিছু রান করবে কিন্তু কোনো কিছু আউটপুট দেবে না। দেখে নিন। থ্যাংক ইউ। আশা করি এই ভিডিওটা দেখে কোনো প্রোগ্রাম, সহজ প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমাদের জানা আছে, আর সেটা আমরা পাইথন এনভায়রনমেন্টে লিখে আমরা রান করাতে পারবো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কোনো প্রোগ্রামিং এর মধ্যে কমেন্ট গুলো কিভাবে লিখবো। সিঙ্গেল কমেন্ট লিখবো আমরা হ্যাশ ট্যাগ দিই, আর মাল্টিপল লাইন বা ওটাতেও সিঙ্গেল লাইন হবে, যে 3টে ডবল কোট দিয়ে শুরু করে 3টে ডবল কোট দিয়ে শেষ করব। মাল্টিপল লাইন হতে পারে, সিঙ্গেল লাইন হতে পারে, আর অথবা 3টে সিঙ্গেল কোট দিয়ে শুরু করব, 3টে ডবল কোট দিয়ে শুরু করব। মাল্টিপল লাইন হতে পারে, বা নাও হতে সিঙ্গেল লাইনও হতে পারে। তো থ্যাংকস। আশা করি আমরা এই ভিডিওর ফলে প্রোগ্রাম রান করতে পারবো, আর প্রোগ্রামের ভিতরে কমেন্ট লিখতে পারবো। তো থ্যাংক ইউ।